নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকা নাথ চ্যানেলে। বন্ধুরা, গড়িয়া টু দমদম যে মেট্রো প্রজেক্ট, সেই মেট্রো প্রজেক্টটি এখনো চালু হয়নি। তার মূল কারণ হচ্ছে চিংড়িঘাটা ক্রসিংয়ের কাছে ৩০০ মিটার জায়গা, সেখানে মেট্রোর কাজ করা যায়নি। কারণ ওই জায়গাটি তে যান চলাচলের অসুবিধা হবে। এইসব নানান কারণে রাজ্য সরকার কিন্তু কোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট কিন্তু রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে এই সময়সীমার মধ্যে রাজ্য সরকারের উচিত কেন্দ্রীয় সরকারকে এই কাজে সহায়তা করা। কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সেই রায়কে চ্যালেঞ্জ করে। আমার প্রথমেই প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার কি কাজটি ঠিক করেছিল? রাজ্য সরকার কি সেই কাজটি ঠিক করেছিল? ডেভেলপমেন্ট আটকে দেওয়া এবং আটকে দেওয়ার পরিষ্কার পরিচ্ছন্ন মানসিকতা নিয়ে কোর্টে চ্যালেঞ্জ করা, বারবার চ্যালেঞ্জ করা, হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট, এটা কি ঠিক হয়েছে? এই যে গড়িয়া থেকে শুরু করে দমদম এয়ারপোর্ট ১ নম্বর অবধি একটি বিশাল কিন্তু মেট্রো প্রজেক্ট হওয়ার কথা এবং অনেকটাই কাজ হয়ে গিয়েছে। এইসব অঞ্চলের কাছাকাছি যারা থাকেন বা যারা যাতায়াত করেন তারা জানেন কাজ প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। আর সামান্য কিছু অংশ কাজ হয়ে গেলে এই প্রজেক্টটি শুরু হয়ে যাওয়ার কথা। তো শুরু যদি হয়ে যায়, কত মানুষ উপকৃত হবেন যাতায়াতের দিক দিয়ে, কত মানুষ উপকৃত হবেন। কিন্তু এইটা বলে এই প্রজেক্টটি বন্ধ করার প্রচেষ্টা চালানো হয়েছে যে চিংড়িঘাটা একটি অত্যন্ত যানজটপূর্ণ এলাকা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। চিংড়িঘাটা অত্যন্ত যানজটপূর্ণ এলাকা এবং যদি ওখানে মেট্রোর কাজ শুরু হয় যানজট আরও বাড়বে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। বাড়বে, নিঃসন্দেহে বাড়বে, ব্যর্থহীন ভাষায় বাড়বে। তো আমার সেখানে কিছু প্রশ্ন আছে। যখন বিশ্ব বাংলা গেট তৈরি হচ্ছিল তখন যানজট তৈরি হয়নি? তখন মানুষ যানজট ফেস করেনি? নিশ্চয়ই করেছে। উদাহরণ দেওয়ার জন্য বললাম, আরো অনেক উদাহরণ দিতে পারি। নর্মাল একটি গৃহস্থালী উদাহরণে আসি। ধরুন আমাদের বাড়ি যদি মেরামত হয়, তো বাড়ির কি অবস্থা হয়? বাড়ি যখন রিনোভেট হয়, এখানে ইটের গাদা, ওখানে বালি, ওখানে সিমেন্ট, এরকম নানান রকমের জিনিসপত্র এদিক ওদিক পড়ে থাকে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যায়, হয় না? তো তাই বলে কে কবে কখন কোথায় বাড়ির কাজ থামিয়ে রাখে? তো এটাও তো একটা রাষ্ট্র নির্মাণের কাজ, আমাদের রাজ্য তথা দেশের একটা ডেভেলপমেন্টের কাজ। যানজট হবে বলে, বা এখন দুর্গাপুজো আছে, এখন মেলা আছে, এখন এটা আছে, এখন ওটা আছে, এখন ভোট, আসন্ন ভোট, এইসব বলে পিছিয়ে দেওয়া মানে কি? যত পিছিয়ে যাচ্ছে তত মানুষের সেই সুফলটা পেতে দেরি হচ্ছে, দেরি নয় কি? তাহলে ডেভেলপমেন্টের কাজে এটা ডেফিনেটলি বাধা দেওয়া। এবং সুপ্রিম কোর্ট থেকে এটি খারিজ করে দেওয়া হয়েছে। এই যে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট কিন্তু এটিকে খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের বক্তব্য যে রাজ্য সরকারের উচিত কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে সহায়তা করা। এই বিষয়ে আমার একটি ধারণা আছে, যেহেতু কেন্দ্রীয় সরকারের যে দল, মুখ্য দল বিজেপি, তো এখানে একটা ভয় হয়তো কাজ করছে যে এই ভোটের আগে যদি এই প্রজেক্টটি চালু হয়ে যেত তাহলে বিজেপি হয়তো সেখান থেকে লাভ তুলতো। কিন্তু একটা কথা মাথায় রাখার দরকার, যে যেখানে ডেভেলপমেন্টের ইস্যু, সেখানে কোনো দলাদলি নয়, সেখানে দলাদলির বিষয় চলে না, এটা ঠিক না। এটা সম্পূর্ণ অসাংবিধানিক একটা ব্যাপার। সাংবিধানিক যে ব্যাপার, সেখানে কিন্তু দলমত ইত্যাদির ঊর্ধ্বে। আর ডেভেলপমেন্ট ডেফিনেটলি একটি সাংবিধানিক বিষয়। তো এখানে যেটা হয়েছে সেটা অত্যন্ত একটা কি বলবো, ভুলভাল কাজ হয়েছে এবং
রাজ্যবাসীর জন্য সুখবর এটাই যে সুপ্রিম কোর্ট এখানে হস্তক্ষেপ করলেন এবং বললেন যে না, এরকমটা কিন্তু চলবে না। রাজ্যে এদিকে নির্বাচনের ভাইব সর্বত্র, এবং নির্বাচনের ভাইব মানে শুধু ভোটের প্রচার নয়, তুলকালাম ঝামেলাও বটে। এবং দেখতেই পাচ্ছি আমরা বরানগরে সজল ঘোষ এবং সায়ন্তিকার যে দুই দল, সেই দুই দলের মধ্যে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড দেখতে পাচ্ছি। আরও কি দেখছি যে রাজনৈতিক বলি কিন্তু শুরু হয়ে গিয়েছে, যেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানুষের প্রাণ চলে যাওয়া, এর থেকে বড় দুর্ভাগ্য কিছু নেই। কিন্তু রায়দিঘিতে কিন্তু একজন মানুষ যার নাম কিশোর দাস, তার কিন্তু এই রাজনৈতিক হত্যা অলরেডি হয়ে গিয়েছে। কারণ ধরা হচ্ছে যে এই কাজটি রাজনৈতিক কারণেই হয়েছে, এবং তিনি একজন বিজেপি কর্মী ছিলেন। তো স্বাভাবিকভাবেই সন্দেহের যে তীর, সেটা তৃণমূলের দিকেই যাচ্ছে। এখন যতক্ষণ না অবধি সঠিক খবর সামনে আসছে, এক্স্যাক্টলি বলা যাচ্ছে না যে কে বা কারা মেরেছে, কি উদ্দেশ্য, কি বিদেহ, সেটা জানা নেই। তবে রাজনৈতিক বলি এটা নিশ্চিতভাবেই এটাকে বলা যায়। তো এটা শুরু হয়ে গিয়েছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত মর্মান্তিক। এবং অনুরোধ করব এবং প্রার্থনা করব যেন এরকম আর ঘটনা না ঘটে। এটাই যেন এবারের নির্বাচনের প্রথম এবং শেষ ঘটনা হয়, এটা আমার মত। আপনাদের কি মতামত বন্ধুরা? আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, যদি মন চায় প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, নইলে আগামী দিনের ভিডিওগুলি পাবেন কিভাবে? ধন্যবাদ সবাই, খুব ভালো থাকবেন।